বর্ষার রাতে ছোট্ট রিমা একা বাড়িতে। তার মা পাশের বাড়িতে গেছেন। রিমা জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। রিমা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, শুধু একটা লাল পুঁতির মালা পড়ে আছে। রিমা মালাটা তুলে নেয়। মালাটা খুব ঠান্ডা, যেন বরফ। সে মালাটা গলায় পড়ে। তখনই ঘরের আলো নিভে যায়। বাইরে ঝড়ো হাওয়ার শব্দ। রিমার ভয় লাগে। হঠাৎ সে আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। তার গলার মালাটা নেই, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে একটা কালো ছায়া, যার গলায় লাল পুঁতির মালা। ছায়াটা ধীরে ধীরে রিমার দিকে এগিয়ে আসছে, বলছে, দাও, আমার মালা দাও। রিমা চিৎকার করে মালাটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। মালাটা মেঝেতে পড়ে ভেঙে যায়। ঠিক তখনই আলো জ্বলে ওঠে। ছায়াটা মিলিয়ে যায়। রিমা দেখে মেঝেতে শুধু ভাঙা লাল পুঁতির মালার টুকরোগুলো। পরের দিন রিমা তার দাদির কাছে মালাটার কথা বলে। দাদি বলেন, ওইটা তো অভিশপ্ত মালা। অনেক বছর আগে এক দুষ্টু ডাইনি এই মালাটা পরতো। সে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে নিয়ে যেত। সেই ডাইনি মারা যাওয়ার পর তার আত্মা মালার মধ্যে আটকে আছে। রিমা ভয়ে জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে। হঠাৎ জানালার কাচের উপর একটা লাল পুঁতির প্রতিফলন দেখা যায়। পুঁতিটা যেন তার দিকে চেয়ে মিটি মিটি হাসছে।